আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শ্রীলঙ্কান ব্লগ সিরিজের নিউ এপিসোডে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে নুয়ারেলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস বাংলো দ্য ওয়েস্টবাড়ি প্যালেস দেখিয়েছিলাম, যেখানে আমরা স্টে করব। আর এটা আমাদের শ্রীলঙ্কা ট্রিপের মোস্ট এক্সপেন্সিভ হোটেলগুলোর মধ্যে একটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে নুয়ারেলিয়ার মোস্ট বিউটিফুল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। প্যালেস থেকে লেক গ্রেগরির মধ্যে ডিস্টেন্স 2 কিলোমিটারের মতো। রোম্যান্টিক সেটিংস, এলিগ্যান্ট রুমস এবং পার্সোনালাইজড সার্ভিসের জন্য এই বাংলো দেশ বিদেশের ট্যুরিস্টের মধ্যে বেশ জনপ্রিয়। চলুন তাহলে আপনাদেরকে আমার রুমটা দেখাই। রুমে যাওয়ার আগে প্যালেসের একটা ভিউ পয়েন্টে নিয়ে গেল আমাদেরকে, যেখান থেকে আপনি নুয়ারেলিয়ার অসম্ভব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। ব্রিটিশরা যখন নুয়ারেলিয়া ভিজিট করেছিলেন, চমৎকার ওয়েদারের কারণে তাদের মনে হয়েছিল তারা তাদের ইংল্যান্ডেই আছেন। সো তারা তাদের বসবাসের জন্য ইংল্যান্ডের সাথে সাদৃশ্য রেখে বিল্ডিংগুলো নির্মাণ করেছিলেন। সেজন্য নুয়ারেলিয়া আসলে আপনি কিন্তু ব্রিটিশ আর্কিটেকচার সমৃদ্ধ বিল্ডিংগুলোর দেখা পেয়ে যাবেন। মূলত এই কলোনিয়াল স্টাইল বিল্ডিং আর কুল টেম্পারেচারের জন্য নুয়ারেলিয়াকে লিটল ইংল্যান্ডও বলা হয়ে থাকে। এবার চলুন রুমটা দেখি, যেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছি। আর এই হলো আমাদের রুম, ফিলিং লাইক কুইন। আমার রুমটা দেখে মনটা জাস্ট খুশিতে ভরে গিয়েছিল। যেহেতু এই রিসোর্টটা একটা প্যালেসের আদলে তৈরি করা হয়েছে, সো এই প্যালেসের রুমগুলোও কিন্তু তার ব্যতিক্রম নয়। এটা যখন আপনি রুমে এন্ট্রি নেবেন, তখন ফার্নিচারগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ফার্নিচারে একটা ব্রিটিশ লুক আছে, যেটা আপনাকে মনে করিয়ে দিতে বাধ্য করবে যে আপনি আসলেই একটা প্যালেসে আছেন। প্রত্যেকটা কর্নারে আভিজাত্যের ছোঁয়া। আর এই হলো আমাদের রুমের সাথে ওয়াশরুমটা। একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম এই রিসোর্টের মোস্ট অ্যাট্রাকশন দ্য আউটসাইড হিটেড পুলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। সাডেন বৃষ্টি স্টার্ট হলো আর আমি তার মধ্যেই পুলে নেমে গেলাম। এই যে কি এক দারুণ অনুভূতি, যা ভাষায় বলে বোঝানো যাবে না। শ্রীলঙ্কার ওয়েদার অসম্ভব সুন্দর, আর নুয়ারেলিয়ার ওয়েদার নিয়ে তো কিছুই বলার নেই। আর এই চমৎকার ওয়েদারে যদি আপনি পেয়ে যান একটা হট ওয়াটার পুল উইথ দ্য বেস্ট ভিউ, কেমন অনুভূতি হবে বলুন তো? আমার কাছে তো অসম্ভব ভালো লাগছিল। ওয়েবসাইটে যখন কার্ডটা দেখেছিলাম, তখন থেকেই প্ল্যান ছিল ওখানে গিয়ে মাস্ট একটা ফটোশ্যুট করব। তাই বিকেলে কুইনের মতো গেট আপ দিয়ে একটা ফটোশ্যুট করে ফেললাম। ইট ওয়াজ আ রিয়েলি প্রেশিয়াস অ্যান্ড মেমোরেবল মোমেন্ট ফর আস। দেন ফটোশ্যুট শেষ করে ডিনারের জন্য রেডি হয়ে গেলাম। চলে আসলাম দ্য ওয়েস্টবাড়ি প্যালেসের বিউটিফুল ডাইনিং হলে। আমরা যে রুম প্যাকেজটা বুক করেছিলাম, সেখানে কিন্তু লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। সো ফার্স্টে সার্ভ করলো তারা আমাদেরকে মাশরুম স্যুপ। নুয়ারেলিয়া যেহেতু তুলনামূলক একটু ঠান্ডা ছিল, সো ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ অনেক মজা ছিল। দেন সার্ভ করলো প্রন টেম্পোরা। প্রন টেম্পোরাটাও অনেক ক্রিস্পি ছিল এবং আমার খেতে অনেক মজা লেগেছে। মেইন কোর্সে ছিল জিরা রাইস উইথ সিয়ার ফিশ। প্রত্যেকটা আইটেম ওয়াজ রিয়েলি গুড। এবং সবশেষে তারা সার্ভ করলো ডেজার্ট, যেটা ছিল প্যাশন ফ্রুট চিজ কেক। ইট ওয়াজ সো ইয়াম্মি। খাওয়া দাওয়া শেষ করে একটু লবির দিকে চলে গেলাম। দেখলাম ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে একটা পুলও আছে, তাই আমরা দুজন একটু পুল ট্রাই করলাম।
ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে গেলাম রুমে। নুয়ারেলিয়ার ফার্স্ট ডে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। পরদিন সকালে ঝটপট রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য, বিকজ ব্রেকফাস্ট করে আমরা বের হব নুয়ারেলিয়ার কিছু ফেমাস স্পট ঘুরে দেখার জন্য। ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেম ওয়াজ টু গুড। আমরা দুজনেই খুব মজা করে খেয়েছি। নুয়ারেলিয়াতে যদি আপনি একটা লাক্সারিয়াস রিসোর্ট খুঁজে থাকেন এবং তার সাথে চমৎকার ভিউ, তাহলে দ্য ওয়েস্টবারি প্যালেস কিন্তু হাইলি রিকমেন্ডেড। ওদের আউটসাইডেও কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি চাইলে কিন্তু সেখানেও ব্রেকফাস্ট করতে পারবেন অথবা বিকেলে হাইটিও করতে পারবেন। দেন আমরা চলে গেলাম নুয়ারেলিয়া এক্সপ্লোর করার জন্য। ফার্স্টেই চলে আসলাম আমরা পোস্ট অফিসে। এটি শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোস্ট অফিস। 1894-তে এই পোস্ট অফিসটি নির্মাণ করেছিলেন ব্রিটিশরা এবং লাল ইটের তৈরি এই বিল্ডিংয়ের নকশাটিকে টুডর স্টাইলও বলা হয়ে থাকে। পোস্ট অফিসটা কিন্তু এখনও আগের মতোই তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভিতরে আপনি ব্রিটিশ সময়কার বেশ নিদর্শনের দেখা পেয়ে যাবেন। নুয়ারেলিয়া আসলে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। কোনো একটা প্লেসে যদি এসে আপনি ব্রিটিশ সময়কার কোনো নিদর্শন দেখতে পান, তখন আপনার কেমন ফিল হবে বলুন? আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে। মনে হচ্ছিল আমি কোনো একটা মুভির মধ্যে আছি। দেন আমরা চলে যাচ্ছি লেক গ্রেগরিতে। লেক গ্রেগরিতে যাওয়ার পথে লেকের পাশ দিয়েই আপনাকে যেতে হবে। আর লেক ধরে যখন যাচ্ছিলাম, দেখুন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। লেকের পাশে ঘোড়াগুলো দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? এবং আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত লেকটিতে। এই লেক গ্রেগরি হলো ক্রেস্টলাইনের প্রাণকেন্দ্রে অবস্থিত একটা কৃত্রিম লেক, যেটা আর্থার গ্রেগরি তৈরি করেছিলেন। 1938 সালে এই লেকের বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছিল। অ্যাডাল্ট ফরেনারদের জন্য পার পারসন 600 রুপি টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে বোটিং পার্কটা কিন্তু বেশ জনপ্রিয়। তাছাড়া লেকের পাশ দিয়ে অনেক সুন্দর একটা পার্ক আছে, যেখানে আপনি আপনার প্রিয়জন ফ্যামিলির সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। নেচার প্রেমীদের কাছে এটা কিন্তু একটা হেভেন, অসম্ভব সুন্দর। আপনাদের সবার আসলে অনেক ভালো লাগবে। বিভিন্ন নাম না জানা ফুল আমি দেখতে পেয়েছি এই পার্কে এসে, এত সুন্দর মাশাআল্লাহ। নুয়ারেলিয়ার ওয়েদার নিয়ে আসলে আমার কিছুই বলার নেই। এটা আসলে অসম্ভব সুন্দর একটা ওয়েদার ওখানে বিরাজ করে সব সময়। সেদিন একটু সানি ছিল, হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। এই যে এক দারুণ অভিজ্ঞতা, আমার অসম্ভব ভালো লাগছিল। আপনাদের ঘুরতে গিয়ে যদি ক্ষুধা পেয়ে যায়, তাহলে কিন্তু আপনারা লেকের পাশে বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আসলে একদিনে সম্পূর্ণ নুয়ারেলিয়া এক্সপ্লোর করা পসিবল না, যেহেতু আমাদেরকে এলার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের সব কিছুই আগে থেকে বুক করা, সো আসলে কিছুই করার নেই। বাট রিয়েলি উড লাভ টু স্টে 2 days। নুয়ারেলিয়াতে গেলে অবশ্যই কিন্তু আপনারা লেক গ্রেগরি একবার হলেও ভিজিট করবেন। দেখবেন আপনার অনেক ভালো লাগবে, বিকজ আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। এগুলো চোখে না দেখলে আসলে আপনি কখনোই অনুভব করতে পারবেন না। যতই আপনারা ভিডিও দেখুন না কেন, আপনারা যদি শ্রীলঙ্কায় ভিজিট করেন, অবশ্যই নুয়ারেলিয়া কিন্তু মিস করা যাবে না। লেক গ্রেগরি থেকে দেন সোজা চলে গেলাম একটা স্ট্রবেরি ফার্মে। আমাদের প্ল্যান ছিল মূলত আমরা নুয়ারেলিয়া গেলে অবশ্যই একটা স্ট্রবেরি ফার্ম ভিজিট করব, যেখানে স্ট্রবেরি উৎপাদনের প্রসেসগুলো আমরা এমপ্লয়ীদের কাছ থেকে জানব এবং ফ্রেশ স্ট্রবেরি দিয়ে তৈরি করা যে কোনো একটা আইটেম ট্রাই করব। এবং আমরা চলে আসলাম সেরকম একটা স্ট্রবেরি ফার্মে। দেখুন ফ্রেশ স্ট্রবেরি, কত সুন্দর তাই না?
তারপর আমি একটা স্ট্রবেরি মিল্কশেক ট্রাই করলাম। ট্রাস্ট মি, এটা ছিল আমার খাওয়া বেস্ট স্ট্রবেরি মিল্কশেক। অল ওভার ডে 2 ওয়াজ রিয়েলি গুড, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আপনাদের ভালো লাগাগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এল্লা যাব মোস্ট বিউটিফুল ট্রেনে চড়ে। দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।